আসসালামু আলাইকুম। টুকিটাকি ব্যবসায়ী চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন মিয়া আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর সঙ্গে আছেন, সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি মনোযোগ সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের এই চিপস বানানোর ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই বাটি চিপস গুলো ভেজে এই বাটি চিপস প্যাকেট করে 5 টাকা করে প্যাকেট করবেন, কিভাবে কি করবেন এ টু জেড বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। আশা করছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের দেওয়া নিত্য নতুন বিভিন্ন ব্যবসায়িক তথ্যগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, যারা এই বাটি চিপসগুলো প্যাকেট করে 5 টাকা দামের বাটি চিপসগুলো প্যাকেট করে ব্যবসা করতে চাচ্ছেন, তাদের জন্য আমার এই ভিডিওটি করা। ভিডিওটি হচ্ছে কেন করি বন্ধুরা, আপনারা অনেকেই এই বাটি চিপস করতে গেলে বিভিন্ন রকমের ঝামেলায় পড়েন। আপনারা প্রথমেই যেটা আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখছি, সেটা হচ্ছে আপনারা এই বাটি চিপস করার ক্ষেত্রে আপনারা মিডিয়াম বাটি চিপস যেটা, সেটা আপনারা দোকানদারদেরকে বলবেন, তাহলে আপনাদেরকে দিবে। মিডিয়াম বাটি চিপস দুই প্রকারের হয়, একটা হচ্ছে ছোট, একটা হচ্ছে মিডিয়াম। আপনারা মিডিয়ামটা দিয়ে করবেন, সেটা আপনাদের জন্য অনেক লাভবান হবে। তারপর আপনারা এগুলা ভাজবেন পাম অয়েল তেল দিয়ে, পাম অয়েল তেল দিয়ে ভাজবেন। আর চিপসটা যখন ভাজবেন, চিপসটা যাতে পড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। একটু সাদা যখন থাকবে, ফুলার সাথে সাথে একটু নাড়াচাড়া দিয়ে তারপর উঠিয়ে ফেলবেন, যাতে অতিরিক্ত ভাজা না হয়। তারপরে এগুলা ভেজে আপনারা এরকম একটি চটের মধ্যে বিছিয়ে তারপর এরকম ভাবে আপনারা সুন্দর করে একটি চালনি নেবেন, গুঁড়ি চালনি কিনে নেবেন স্টেনলেস স্টিলের যেটা, ওটা নিয়ে তারপর এরকম ভাবে মশলাগুলো দিয়ে আপনারা সুন্দর করে এরকম ভাবে ছিটিয়ে দিবেন। যদি আপনারা এরকম গুঁড়ি চালুন দিয়ে আপনারা ছিটিয়ে দেন, সেক্ষেত্রে প্রত্যেকটার গায়ে খুব সুন্দর মতো কিন্তু লেগে যাবে। দেওয়ার পরে তারপর আপনারা এরকম ভাবে 3-4 জন মিলে 2-3 জন মিলে সুন্দর করে এই চিপসগুলো ভালো করে মিক্সার করবেন। আপনারা যে মশলাটা দেবেন সেটা 3 থেকে 4 বার দিবেন অল্প অল্প করে, তারপর এটা ভালো করে মিক্সার করবেন। আপনারা চেষ্টা করবেন যে 3-4 বার দেওয়ার জন্য। অনেকেই এটা কিন্তু একবার দিয়ে কিন্তু শেষ করে দেয়, একবারে অনেক মশলা একবারে দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু সবগুলাতে লাগে না। আমরা এটা 3 থেকে 4 বার মশলাটা অল্প অল্প করে দিয়ে তারপর এটা মিক্সার করে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটার গায়ে কিন্তু মশলাগুলো পারফেক্ট ভাবে লাগে। তারপর এরকম ভাবে আপনারা এগুলা করার পরে তারপর সাথে সাথে এরকম বস্তার মধ্যে করে রাখবেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যখন এই চিপসটা ভাজবেন, মশলাটা কখন ব্যবহার করবেন, ভাজার সাথে সাথে যখন আপনাদের তেলটা গরম, চিপসটা গরম গরম থাকে, চিপসটার গায়ে তেল থাকে, তখনই আপনারা চেষ্টা করবেন সেখানে মশলাগুলো মিক্সার করার জন্য। সেক্ষেত্রে কিন্তু আপনাদের চিপসটা অনেকদিন ভালো থাকবে, সেটা কিন্তু আর পোতাবে না খুব তাড়াতাড়ি। তারপরে এরকম ভাবে ছোট যে বল আছে সেই বলের মধ্যে আপনারা অল্প অল্প নিবেন, বেশি করে নিবেন না, বস্তা থেকে অল্প অল্প নামিয়ে তারপর এরকম ভাবে ছোট ছোট প্যাকেট করবেন। এই প্রত্যেকটা প্যাকেটের ভিতরে আপনারা 12, 13, 14, 15 গ্রাম এরকম দিতে চেষ্টা করবেন। তারপর একুরেট থাকবে, আপনারা যখন মাস্টার প্যাকেট করবেন তখন একুরেট হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন 12, 13, 14 গ্রাম এরকমের মধ্যে রাখার জন্য, এরকম পারফেক্ট সাইজ হয়, খুব ভালো মানের চিপস হয়ে থাকে। তো আমাদের এই চিপসটি দেখেন আমরা করতেছি বন্ধুরা, আমাদের এটা খুব ভালো চলে। আমাদের যে মশলাটা আমরা ইউজ করি, চিপসের মেন বিষয় হচ্ছে মশলা বন্ধুরা, এটা সবাই জানেন। মশলা যদি ভালো হয় তাহলে কিন্তু আপনারা চিপস ভালো বিক্রি করতে পারবেন, চিপস থেকে ভালো কিছু আশা করতে পারবেন। আপনাদের আমরা সারা বাংলাদেশে আমাদের এই চিপসগুলো বিক্রি করে থাকি এবং আমরা মার্কেটিং করে থাকি। আমাদের চিপসগুলো খুব ভালো চলে থাকে। তারপর এরকম ভাবে আপনারা 12, 13, 14 গ্রাম দিয়ে তারপর এরকম ভাবে একটা হ্যান্ড সিলিং মেশিন নেবেন। হ্যান্ড সিলিং মেশিন দিয়ে তারপর এরকম ভাবে আপনারা প্যাকেট করে থাকবেন। যদি আপনারা এরকম হ্যান্ড সিলিং মেশিন দিয়ে না করেন, যে অনেকেই কিন্তু মোম দিয়ে করে, মোম দিয়ে করার একটা এফেক্ট হচ্ছে আপনার ওটার মধ্যে কিন্তু ফাঁক থাকে, গ্যাপ থাকে, ভালো করে সিলিংটা হয় না, হাওয়া ঢুকে, যার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি তেনিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আপনারা যদি এরকম হ্যান্ড সিলিং মেশিন দিয়ে যদি এরকম প্যাকেটগুলো করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আর ওই বাতাস ঢোকার কোনো সম্ভাবনা থাকে না। তারপর এরকম ভাবে আমরা আমাদের মাস্টার প্যাকেটগুলো করে ফেলেছি। আমাদের প্রত্যেকটা মাস্টার প্যাকেট আমরা 20 পিস করে দেই। মাস্টার প্যাকেটটা, এখানে যে মাস্টার প্যাকেটটা সেটার সাইজ হচ্ছে আপনার 11, 16, আর যেটা আমরা ছোট যেটা করি সেটা হচ্ছে আপনার 4-5, ছোট যে পিপিটা সেটা হচ্ছে 4-5। আমাদের কমপ্লিট বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের চিপসগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এগুলা বস্তা করব। আমরা 20 পিস করে একটা বস্তা করি। প্রত্যেকটা বস্তা কিন্তু আমরা প্রত্যেকটা এই যে মাস্টার পলি, আপনার বাড়ি চিপসের প্রত্যেকটা মাস্টার পলি আমরা মার্কেটে পাইকারি দিয়ে থাকি 70 টাকা করে।
তো আমাদের এরকম 20 পিসের একটা বস্তা করে আমরা যারা বস্তা নেয় তাদেরকে ওই হিসাব করে আমরা দিয়ে থাকি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমরা কিভাবে এগুলো করি। যদি আপনারা এরকম সুন্দর করে যদি পরিপাটি করে ব্যবসাটা করতে পারেন, সাজিয়ে গুছিয়ে যদি সুন্দর করে ব্যবসাটা করতে পারেন, যদি মশলার কম্বিনেশনটা ভালো করে যদি আপনারা ভালো করে ব্যবসাটা করতে পারেন, সেক্ষেত্রে এই ধরনের চিপস আপনি 12 বছরই বিক্রি করতে পারবেন। যেহেতু সামনে শীত আসতেছে, আপনারা যদি এটা থেকে ভালো একটা কামব্যাক করতে পারেন, যদি এটা থেকে ভালো একটা নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা শীতের মধ্যে এগুলো হিউজ পরিমাণ বিক্রি করতে পারবেন। বৃষ্টির মধ্যে কিন্তু এগুলো খুব ভালো চলে। তো দেখতেই পাচ্ছেন আমাদের যে বস্তাগুলো কত সুন্দর পরিপাটি হয়ে আছে। এরকম ভাবে চেষ্টা করবেন বন্ধুরা ইয়াগুলা করার জন্য। আপনারা যদি এরকম ভাবে করতে পারেন, আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন। আর এটিতে হিউজ পরিমাণ লাভ বন্ধুরা। আপনারা যারা জানেন এই ধরনের ব্যবসা যারা করে তারা কিন্তু মোটামুটি ভালো ধরনের টাকা উপার্জন করে থাকে। তো আমরা প্রথমত শুরু করতেছি, আপনারা যারা প্রথম অবস্থায় শুরু করবেন আপনাদের কাছে একটু হেবিজিবি লাগতে পারে, পরবর্তীতে দেখবেন আপনাদের কাছে সবকিছু স্পষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি মনে করেন আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে, তাহলে দয়া করে ভালোবাসে এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে ভালোবাসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের দেওয়া বিভিন্ন ব্যবসায়িক তথ্যগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আজ এ পর্যন্ত বন্ধুরা বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।